দুদিন পার হয়ে গেলেও এখনও মেলেনি তিস্তায় তলিয়ে যাওয়া বন্ধু। গতকালের পর আজও সকাল থেকে তিস্তা বিপর্যয় মোকাবিলা দল খোঁজ শুরু করেছে নিখোঁজ বন্ধুর সঙ্গে স্নান করতে নেমে তিস্তার জলে তলিয়ে গিয়েছিল রাজ নামে এক যুবক। রবিবার বিকেলে স্থানীয় মানুষ তিস্তার জলে নেমে খোঁজ করলেও পাওয়া যায়নি সেই যুবক। সোমবার বিপর্যয় মোকাবিলা দল তিস্তায় সারাদিন তল্লাশি করলেও পাওয়া যায়নি রাজকে। মঙ্গলবার পুনরায় সকাল থেকে খোঁজ শুরু করলো বিপর্যয় মোকাবিলা দল। জানা গিয়েছে, তিস্তা নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে এসে তলিয়ে যায় শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়া গ্রামের যুবক রাজ রায়। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের গজলডোবা সংলগ্ন নিপানিয়া গ্রাম এলাকায় তিস্তা নদীতে। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর 3 বন্ধু মিলে স্কুটি নিয়ে বৈকুণ্ঠপুর জঙ্গল লাগোয়া গজলডোবা সংলগ্ন নিপানিয়া গ্রাম এলাকায় ঘুরতে আসে। বিকেলে 3 বন্ধু তিস্তার জলে স্নান করতে নামে। সেই সময় তাদের মধ্যে রাজ রায় তিস্তার জলে তলিয়ে যায়। বাকি 2 বন্ধুর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পরিবার ও ভোরের আলো থানার পুলিশ রবিবার রাত থেকেই সেই যুবকের খোঁজ শুরু করেন। সোমবার খোঁজ করার পর আজ সকাল থেকে আবার যুবকের খোঁজ চালাচ্ছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল। আজকে তল্লাশি নিয়ে রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় বললেন, অত্যন্ত পরিতাপে দুঃখের বিষয় যে 21শে জুলাই উপলক্ষে আমি গত 19 তারিখে আমি কলকাতায় এসেছি এবং 21শে জুলাইয়ের দিনেই যেটা জানতে পারলাম, আমার বিধানসভায় প্রধানপাড়া বাসিন্দা সুভাষ রায়ের ছেলে রাজ রায়, বয়স 17, তিস্তায় স্নান করতে গিয়ে হঠাৎ জলে ডুবে যায়, এখনো খোঁজ পাওয়া যায়নি। তাই গতকাল হঠাৎ আমার পিএ প্রসেনজিৎ দে এবং ডাকনাম রাজু হঠাৎ গতকাল সকাল 9টায় আমাকে ফোন করে যে ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক এখনো আসেনি। তাই দেন আমি গতকালই এসডিও কে ফোন করি এবং তখনই তৎক্ষণাৎ 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই সেই ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক সেখানে যায় এবং উদ্ধার কাজ শুরু করে। কিন্তু গতকালও খোঁজ তারা উদ্ধার করতে পারেনি এবং আজকেও সকাল 8টায় আমি এসডিও কে ফোন করি যে পুনরায় আপনি ওই এলাকার যাতে সেই দেহটা উদ্ধার করা যায় আপনি তাড়াতাড়ি পাঠান, এবং এসডিও সাহেব বললেন যে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। তখনই আমি ওই এলাকার ওই অঞ্চলের উপপ্রধান রামু রাওকে ফোন করি এবং রামুকে ফোন করি, তুমি যথারীতি ওখানটায় খোঁজ করো, ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক যাচ্ছে, এবং প্রসেনজিৎ দে রাজুকে বলে তুমি স্পটে যাও। দেখা যাক ঠাকুরের আশীর্বাদে তারা কাজ শুরু করেছে, দেখা যাক তাড়াতাড়ি যাতে দেহটা উদ্ধার করা যায় তারা ব্যবস্থা করবে। এখান থেকে দিন যেতে পারে না। এখান থেকে দিন যেতে পারে না।